হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু দুষ্ট কথা বাই সিয়াম সরকার জান। দিস ইজ এপিসোড 3। আজকের আলোচ্য বিষয় জীবনের সার্থকতা কোথায়। আমরা সবাই একটা বিষয়ে জানি এবং একটা বিষয়ে বা একটা কথার উপরে আমরা সবাই খুব বেশি পরিচিত যে খুব ভালোভাবে পড়ালেখা করতে হবে, তারপর একটা ভালো চাকরি করতে হবে, তাহলেই আমাদের জীবনের সার্থকতা আসবে, এমন একটা ধারণার সাথে আমরা সবাই পরিচিত। কিন্তু বাস্তব প্রেক্ষাপটে এই কথাটা সবার জন্য প্রযোজ্য না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি 100% মানুষের মধ্যে কিছু মানুষের জন্য ভালোভাবে পড়ালেখা করে একটা চাকরি পাওয়াটাই জীবনের সার্থকতা, আবার কিছু মানুষের জন্য এই ব্যাপারটা বা এটা জীবনের সার্থকতা না। তাদের কাছে জীবনের সার্থকতা অন্যরকম। আসলে সত্য কথা বলতে গেলে আমাদের এই পৃথিবীটা এবং মানুষের যে জীবন সেটা খুবই রহস্যময়, খুব পরিমাণ রহস্যময়। এখানে সব কিছুই ব্যক্তিভেদে ভিন্নতাপূর্ণ। অর্থাৎ এক একজন ব্যক্তির ক্ষেত্রে পৃথিবীর ব্যাপার স্যাপার এক এক রকম। এটা যদি আপনারা একটু গভীরভাবে চিন্তা ভাবনা করেন বা নিজের জীবনের ক্ষেত্রে ব্যাপারটা উপলব্ধি করতে পারেন, তাহলে আমার কথা সত্যতা উপলব্ধি করতে পারবেন বা ধরতে পারবেন যে আমি আসলে কী বোঝাতে চাইছি। ব্যক্তিভেদে পুরো পৃথিবীটাই ভিন্নতাপূর্ণ। অর্থাৎ আমার কাছে যে জিনিসটা ভালো, আপনার কাছে সেই জিনিসটা ভালো নাও লাগতে পারে। আবার আপনার কাছে যে জিনিসটা ভালো লাগছে সেটা আমার কাছে ভালো লাগতে নাও পারে। আবার আপনার জন্য যেটা মঙ্গলজনক আমার জন্য সেটা অমঙ্গলজনক হতে পারে। ইন দ্য সেম ওয়ে আমার জন্য যেটা অমঙ্গলজনক আপনার জন্য কিন্তু সেটা অমঙ্গলজনকই হতে পারে। তো আমি আসলে এই ব্যাপারটাতেই কথা বলতে চাচ্ছি। তো আমরা সবাই জীবনে আসলে সার্থক হতে চাই, সার্থকতা চাই। কারণ দিন শেষে প্রত্যেকটা মানুষকেই তার পরিবার চালাতে হয়, সমাজ চালাতে হয়, বা আরও খাঁটি বাংলা ভাষায় যদি বলি নিজের পেট চালাতে হয়। সুতরাং জীবনে সার্থকতা অবশ্যই জরুরি। কারণ সার্থকতা না থাকলে বা নিজের মানসিক প্রশান্তি যদি আপনি না পান, তাহলে আপনার জীবনটা কোনোভাবেই আপনার কাছে মূল্যবান হয়ে উঠতে পারবে না। সেটা আপনি যতই চেষ্টা করেন না কেন বা যত কিছুই আপনার থাকুক না কেন। তো এই জীবনের সার্থকতা খোঁজার জন্য আপনার সবার আগে যেটা করতে হবে, নিজেকে চিনতে হবে। আপনার নিজেকে চিনতে হবে যে আপনি নিজে কোনটার সাথে সামঞ্জস্যপূর্ণ বা কোন কাজে আপনি ভালো অথবা কোন কাজে আপনি ভালো না, এই বিষয়টা আগে উপলব্ধি করতে হবে। সমাজ যেদিকে যায় সেদিকেও আপনার যেতে হবে, কিন্তু সবার আগে যেটা করতে হবে আপনার নিজের স্বকীয়তা বজায় রাখতে হবে। প্রত্যেকটা মানুষই এই পৃথিবীতে আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন। সুতরাং চোখ বন্ধ করেন, নিজেকে প্রশ্ন করেন যে আপনি আসলে কী চান, কোথায় গেলে আপনি শান্তি পাবেন, কোন কাজ করলে আপনার জীবনে সার্থকতা আসবে, সেটাই করার চেষ্টা করেন। আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনার জীবনের সার্থকতা কোথায় সেটা আপনি জানেন, বাট সে কাজটা খুবই গুরুত্বপূর্ণ, আবার খুবই ব্যয়বহুল। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে খুব পরিমাণ পুঁজিবাদী আমাদের এই পৃথিবীটা বর্তমানে, খুব পরিমাণ পুঁজিবাদী। এখানে পুঁজি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না বর্তমানে। সুতরাং আমি জানি যে আমার সার্থকতা কোথায়, আপনি জানেন যে আপনার সার্থকতা কোথায়, বাট কোনোভাবে সে কাজের সাথে আপনি সম্পৃক্ত হতে পারছেন না। অন্য কোনো কাজে আপনার সম্পৃক্ত হয়ে পেট চালাতে হচ্ছে বা জীবন চালাতে হচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা অবশ্য করণীয় সেটা হচ্ছে সময়ের সাথে মানিয়ে নেন। যেটা বাস্তবতা সেটাকে মেনে নিতে হবে, কারণ বাস্তবতাকে মেনে না নিলে আসলে কোনো সমাধান হয় না। তারপর আপনি চেষ্টা করেন। আপনি দেখতে পাচ্ছেন যে 1000টা দরজার মধ্যে সবগুলো দরজা বন্ধ, ওকে ফাইন, 1001 নম্বর দরজা আপনার জন্য খোলা আছে। কোনো না কোনো একটা ছিদ্র বা কোনো না কোনো একটা স্পেস আপনি পেয়েই যাবেন। সুতরাং আশা হারানো যাবে না। তো যেটা বলতে চাচ্ছিলাম আজকের আলোচনার যেটা মুখ্য বিষয়, যে জীবনের সার্থকতা কোথায়। হ্যাঁ ভাই, জীবনের সার্থকতা হচ্ছে আপনি যখন বুঝতে পারবেন যে আপনি আপনার স্বপ্নের পথে আছেন এবং সে স্বপ্নের পথে আপনার কোনো বাধা বিপত্তি আসছে না, সব কিছু সুন্দরভাবে ঠিকঠাকভাবে চলছে, তখনই আপনি সার্থক। অর্থাৎ আপনার নিজের আত্মা যদি প্রশান্তি পায় দিন শেষে, সারাদিন আপনি কাজ করলেন, সারাদিন পরিশ্রম করলেন, নানা জায়গায় গেলেন, দিন শেষে আপনার আত্মাটা যদি শান্ত হয় বা আপনি যদি নিজে সুখ শান্তির মধ্যে থাকতে পারেন, সেটাই হচ্ছে ভাই আসলে জীবনের সার্থকতা। জীবনের সার্থকতা ব্যাপারটা খুবই কঠিন একটা বিষয়, কারণ ম্যাক্সিমাম মানুষ নিজেকেই চেনে না।
নিজে কী জন্য পৃথিবীতে এসছে, কী কারণে সে বেঁচে আছে, এ ব্যাপারটাই উপলব্ধি করতে পারে না। এই ব্যাপারটা উপলব্ধি না করে অনেক মানুষ স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে। এই স্রোতে গা ভাসালে আপনি কখনোই জীবনের সার্থকতা খুঁজে পাবেন না। বুড়ো বয়সে বা মৃত্যুর আগ মুহূর্তেও আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার জীবন বিফল। সুতরাং সবার আগে যেটা করতে হবে, নিজেকে চিনতে হবে নিজের কোন কাজে আপনি দক্ষ বা কোন কাজ আপনার আত্মার শান্তি এনে দিতে পারবে। অর্থাৎ টাকা পয়সা কিচ্ছু না, ধন দৌলত কিচ্ছু না, আপনার আত্মা, আপনার এই কলিজাটা যেই কাজে শান্তি পাবে, অর্থাৎ আপনি যে কাজের মাধ্যমে আপনার নিজের কলিজাকে শান্ত করতে পারবেন, সেই কাজেই জীবনের সার্থকতা খুঁজে পাবেন। আমি কি বোঝাতে পেরেছি? আমি কথাটা আবার বলি যে আপনি যে কাজের মাধ্যমে আপনার নিজের কলিজা ঠান্ডা রাখতে পারবেন বা নিজের কলিজায় শান্তি এনে দিতে পারবেন, সেই কাজের মধ্যেই আপনার জীবনের সার্থকতা নিহিত আছে। এটাই হচ্ছে 10 কথার এক কথা। সুতরাং স্রোতে গা ভাসানো যাবে না। আপনি যদি স্রোতে গা ভাসান বা অনেক সময় সিচুয়েশন এমন হয় যে আপনি পরিস্থিতির শিকার, আপনি আপনার স্বপ্নের পথে এগোতে পারছেন না, নানান রকম বাধা বিপত্তি, সেই বাধা বিপত্তি হতে পারে পারিবারিক অথবা হতে পারে মানে কমন প্রবলেম, পুঁজির অভাব বা টাকা পয়সার অভাব। একটা কিছু শুরু করতে গেলে বা একটা ব্যবসা শুরু করতে গেলে বা যে কোনো কিছুই আপনি করতে যান না কেন, একটা পুঁজি লাগবেই। অনেক মানুষ আছে যারা সেই পুঁজিটুকু পায় না বা বর্তমানে অনেক কিছু করতে চায় বাট তাদের কাছে পুঁজি নেই। সুতরাং তাদের গা ভাসাতে হচ্ছে স্রোতের মধ্য দিয়ে। স্রোত যেদিকে যাচ্ছে তাদেরকেও সেদিকে যেতে হচ্ছে। কিন্তু এর মধ্যেও আপনি অবশ্যই কোনো না কোনো স্পেস খুঁজে পাবেনই। স্পেস বা ছিদ্র আপনার জন্য আছেই। সেই স্পেস দিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন। সুতরাং আবারও একটা কথা বলি, শেষ করছি যে যেই কাজের মাধ্যমে দিন শেষে আপনার নিজের কলিজা, নিজের আত্মা শান্তি পাবে, প্রশান্তি পাবে, সে কাজের মধ্যেই আপনার সমগ্র জীবনের সার্থকতা লুকিয়ে আছে। আপনি সেই কাজটাই করুন যে কাজ আপনার কলিজাটা ঠান্ডা রাখবে। আপনার কলিজা যেখানে শান্তি, সারা দুনিয়া সেখানে শান্তি। আপনার কলিজায় শান্তি নাই, দুনিয়ার কোথাও আপনি শান্তি পাবেন না। সুতরাং জীবনের সার্থকতা আপনার কলিজার শান্তির মধ্যেই নিহিত। আপনার কলিজার শান্তি আছে, দ্যাট মিন্স আপনার জীবনের সার্থকতাও আছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।